যত যারা আছেন যাদের মাধ্যমে আজকে আমি অভিযোগ আছি, যাদের অনুপ্রেরণায় আমি সবার জন্য করছি। ধন্যবাদ। সময় তো সুদী, এবারে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য মঞ্চ করছি সিলেট প্রশাসন পরিষদের সম্মানিত সিনিয়র সভাপতি জনাব আব্দুল মালিক সাহেব। আসসালামু আলাইকুম। সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সম্মানিত সভাপতি এবং আমার উপদেষ্টা মণ্ডলী, সিনিয়র সদস্যবৃন্দ, সবাইকে ঈদ উল ফিতরের ঈদ মোবারক এবং শুভ নববর্ষ শুভেচ্ছা জানাই। আলহামদুলিল্লাহ, যদিও একটু দেরিতে হইলেও আমরা সিলেট বিভাগ প্রবাসী পরিষদ এই ঐতিহ্যটা ধরে রাখতে পেরেছি। আমাদের মুরব্বিয়ানদের পরামর্শ এবং ওরা দিক নির্দেশনা অনুযায়ী মোতাবেক, যদিও এই চলে গেছে বিগত 1 মাস আগে, নববর্ষ সেই বৈশাখ চলে যাইতেছে, তারপরেও সিলেট বিভাগ প্রবাসী পরিষদ চেষ্টা করে এই ঐতিহ্যগুলো ধরিয়ে রাখার জন্য। তাই আজকে আমাদের মেহমানবৃন্দ যারা আসছেন সবাইকে আমি আমাদের সিলেট বিভাগ প্রবাসী পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের অনুষ্ঠানে তশরিফ এনেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় জনাব রেজা আলী সাহেব, ওনাকে বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এবারে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি বিভাগ পরিষদের সম্মানিত সিনিয়র সভাপতি, সাবেক উপদেষ্টা এবং সংগঠনের মূল্যায়ন থেকে যিনি সংগঠনে রয়েছেন জনাব এরশাদ আলী সাহেব। উপস্থিত সচিবমণ্ডলী, বন্ধু সভাপতি এবং সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। সিলেট বিভাগ প্রবাসী পরিষদ জন্মলগ্ন থেকে আমরা সমাজ সেবা করে আসছি এবং আমার ছোট ভাই সিরাজ বলেছে যে আগের এই অ্যাক্টিভিটি যেমন নাই। আসলে 1994-95 থেকে আমরা শুরু করেছি, অনেক দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে মানুষ বুড়া হয়ে গেলে যখন মানুষের মূল্য কমে যায়, ঠিক মনে হয় যে আমাদের সংগঠনেরও এই অবস্থা হয়েছে, আমরা মনে হয় বুড়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যারা এখনো এই সংগঠনের সাথে জড়িত আছে সবসময় অ্যাক্টিভ আছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে নিউ জেনারেশন, আমাদের বাচ্চা কাচ্চারা, এরা বাংলায় কথা বলতে পারে না, সংগঠন বুঝবে কি? আমরা যে এই যে এরা যে দেশে থাকি, আমরা যে দেশে থাকি, আমরা এই দেশ থেকে যেতে হবে আমাদের দেশে, দ্বিতীয় কোনো রাস্তা নাই। ইভেন আপনি দেখেন ইংল্যান্ডের বাচ্চারা ভালো সিলেটি কথা বলতে পারে, তারা বলে না যে আমরা বলতে পারি না, কিন্তু এখানে না বাংলা জানি না সিলেটি জানি না, ইংলিশ বাংলা মিলিয়ে 3 নম্বর ভাষা আমাদেরকে বুঝতে হয়। এগুলো থেকে আমাদেরকে উত্তরণ পেতে হবে, এটাই আশা রাখি। আর সিলেটের যারা আছে, বিশেষ করে আজকে বেশিরভাগ মানুষ এখানে সিলেটের আছে, আমি অনুরোধ করবো যেমন আমার ছোট ভাই খালেদ শাহ, ওদের বিরাট সংগঠন কুলাউড়া,